আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম মজাদার একটি রান্না নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর বট। খুবই মজাদার একটি রান্না। এই রান্নাটা আমরা কম বেশি সবাই পছন্দ করি। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এটি লাইক দিবেন। পুরো ভিডিও রান্না দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও শেষে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এখানে আমি 1 কেজি বট নিয়েছি, মোটা বট নিয়েছি আমি। এখানে আমি কিছু গরম মশলা রেখেছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। এখানে আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি। আমি আলু দিব। এখানে আমি কিছু আলু, এখানে 2টা আলু এভাবে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। হালকা একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। হালকা ভাজা দিলে কি সেন্ট হয়, খুব ভালো লাগে। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। এই তো আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিলে কি হয় যেন মশলাটা যেন না পুড়ে যায়, সেজন্য আমি পানিটা দিয়ে দিলাম। মশলাটা পুড়লে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যায়। এখন আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতন, চা চামচের। এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচের মতন, চা চামচের। আমি 1.5 চামচের মতন এখানে আমি রসুন বাটা দিয়েছি। এখানে আমি 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়েছি। প্রায় 1.5 চামচের মতন এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে 1/2 চামচের একটু বেশি, মানে 1.25 চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বটগুলো দিয়ে দিব। এখন আমি ভালোভাবে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার বটটা কিন্তু ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, যেন বটটা ভালোভাবে কষানো হয়ে যায়। এভাবে বট রান্না করলে কিন্তু বটটা কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়েছি, আমি আবার একটু নেড়ে দিব। তো ভালোভাবে আমি নাড়তেছি, দেখতেছেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি। এখন দেখেন আমি আবারও ভালোভাবে নাড়বো। বটটা কি বেশি যত কষাবেন তত কিন্তু ভালো লাগে। চেষ্টা করবেন একটু বেশি সময় লাগিয়ে বটটাকে রান্নার চেষ্টা করবেন, তাহলে বটে যেটা একটা মানে গন্ধ আছে, সেই গন্ধটা কখনো আসবে না। খেতে খুবই টেস্ট হবে। আপনি যত কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে। দেখতেই পাচ্ছেন আমার বটটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে ফেলেছি আমি। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আমি আবার ভালোভাবে এখন নাড়বো।
দেখতে পাচ্ছেন আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়েছি, এই পানিতে আমার বটটা সুন্দরভাবে আরও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠেছি, আমি আবার ভালোভাবে নেড়ে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে ফেললাম। আমি আবার ভালোভাবে নাড়তেছি। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম। খেয়াল রাখবেন বটে যেন নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই নাড়তে থাকবেন কিছুক্ষণ, যেহেতু এখানে কোনো পানি নেই, এখানে আমি একটু ভাজা ভাজা করবো, মানে ভুনা ভুনা করবো। বটটা সময় লাগিয়ে রান্না করবেন, খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমি বটে কিন্তু তো তেল দিইনি, এমনিতে মোটা বট, অনেক তেল ছিল। কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে, চুলা জালটা নিভিয়ে নিয়েছি। একটা বাটির ভিতরে আমি নামিয়ে নিলাম। কতটা অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করবেন।